আমাদের অনেক ছেলে মেয়েরা মানুষের সাথে মিশতে পারে না। দোষ কার? বাবা মায়ের। শেখায় না? একটা সময় আমাদের মনে আছে, ছোটবেলায় মেহমান আসলে আমরা এত খুশি হইতাম, কি বলেন? মেহমানের কাছে যাইতাম, সূরা শোনাইতাম, কবিতা শোনাতাম, এটা খেলতাম, ওইটা করতাম, যাওয়ার সময় আমাদেরকে টাকা দিয়ে যেত, হাই রে খুশি। এখন দেখবেন টেনে হিসেবে মেহমানের সামনে আনা যায় না। রেগে যেও না, কারণ রেগে গেলেন তো হেরে গেলেন। রেগে গেলে হেরে গেলেন। অনেকে আপনারা রাগাতে চাইবে নানা ভাবে, কিন্তু আপনি রাখবেন না। আপনার সাথে ঝগড়া করতে চাইবে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, এরকম আছে না নাই? সাহাবীদের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানেন? আগে 2 রাকাত নামাজ পড়তো। কি করতো? মসজিদে ঢুকেই, ওযু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না। আগে 2 রাকাত নামাজ পড়তেন, দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ, তারপরে বসতেন। আর নবীজি বলেছেন কিয়ামতের আগে আগে এই দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, এই নামাজটা উঠে যাবে। উঠে আছে না আস্তে আস্তে? মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে, তাই না? মানুষ ভুলেই গেছে না সুন্নত। এখন আপনি যদি এই সুন্নতটাকে আবার জীবিত করতে পারেন, ইনশাআল্লাহ 50 জন শহীদ সাহাবী দেখতে পাবেন। দুনিয়া খুব খারাপ, এর জন্য ভাই দুনিয়ার দাস হবেন না, আল্লাহর দাস হয়ে যান। দুনিয়ার পিছনে ছোটেন না। আল্লাহ আপনাকে দুনিয়া পায়ের সামনে এনে দিলেন, ইনশাআল্লাহ আপনি আল্লাহর হয়ে যান। দুনিয়া আল্লাহ পাক আপনাকে পায়ের সামনে এনে দিবেন।